চিরাগে জান শরীফ পীর ও মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদটি পাঠ করছি। আসল আর নকল কবরের পরিচয়। দেহটি আমার, আমি আর আমার দেহ দুইটি এক নহে। আবার আমার অস্তিত্ব প্রমাণ করতে গেলে দেহের প্রয়োজন হয়। দেহের অস্তিত্ব নাই, তাই আমার প্রমাণও নাই। আমার অস্তিত্বটি দেহ হতে বিচ্ছিন্ন হয়ে গেলে দেহের নাম লাশ দেওয়া হয়। লাশ তৌহিদে বাস করে, তৌহিদে শাস্তি থাকে না। আমি যখন দেহতে থাকি তখন আর তৌহিদ থাকে না। পরিশেষে আসল সত্য কথাটি বলতে গেলে বলতে হয়, আমার স্বাধীনতা আছে, দেহের স্বাধীনতাটি নাই। দেহটি মুসলমান, মাটির গর্তটিও মুসলমান। সুতরাং জীবন্ত দেহটাই একটা জীবন্ত কবর। জীবন্ত দেহে শাস্তি হয়। যেহেতু আমি নাই, সেহেতু মাটির গর্তে শাস্তিটিও নাই। তাই বলতে চাই, জীবন্ত দেহটাই আসল কবর। মাটির গর্তটি রূপক কবর। রূপক কবর আসল কবরটিকে বুঝিয়ে দেয়। এর বেশি কিছু বলতে গেলে শরীয়ত আর থাকে না। শরীয়তের ভাষায় মাটির গর্তটি কবর, আর হাকিকি ভাষায় জীবন্ত দেহটাই নফসের কবর। কবরের আসল রহস্যটি অনেকেই বুঝতে পারে না, জানতে পারে না এবং উপলব্ধি করতে পারে না। শরীয়তি শয়তান একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে, আর হাকিকি শয়তান মানুষের অন্তরে অবস্থান করে। শরীয়তি শয়তানকে শরীয়তি পাথর মারার বিধানটি রাখা হয়েছে, কিন্তু হাকিকি শয়তানকে মারা যায় না। মারতে গেলে হাকিকি কঙ্কর ছুঁড়ে মারতে হয়। এই কঙ্কর শরীয়তি কঙ্কর নয়। এই কঙ্করগুলো লোভ, মোহ নামক 6 রকম পাথর দিয়ে হাকিকি শয়তানকে মারতে হয়। যারা হাকিকি শয়তানকে পাথর মারতে পেরেছেন তারাই আল্লাহর ওলি। তারাই গাউস, কুতুব, আবদাল, আরিফ, মুফতাখারাজুয়ে, মজ্জুদ, মস্তান, সোহাগী, সারেঙ্গী, নারেঙ্গী, দিগম্বরী, মুনি, ঋষি, সেইন্ট, জিমনোসোফিস্ট ইত্যাদি। চিরাগে জান শরীফ পীর ও মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বইয়ের 3 নম্বর পরিচ্ছেদটি পাঠ করছি। কি চমৎকার দেখা গেল, উমাইয়া আব্বাসীয় রাজবংশ চলে এলো। ধর্ম দর্শনের বিশ্লেষণ করা ভালো, কিন্তু কাদা ছোড়াছুড়ি করা মোটেই শোভনীয় নয়। ধর্মের বলয়ে তথা বৃত্তে তথা আঙিনায় কিছু কথা বলা যায়, কিন্তু ব্যক্তি স্বাধীনতাটুকু থাকে না। বিশ্লেষণের সামান্যতম দলিলটুকু থাকতেই হবে। আমি দেখেছি, চোখের দেখা নয়, মনের দেখায় বলছি, কেমন করে উমাইয়া আব্বাসীয় রাজবংশ হাদিসের নামে উদ্ভট তথা গাঁজাখুরি কথা আমাদের পাতে তুলে দিয়েছে। হিজরি সনের জন্মই হয় নাই, অথচ 10ই মহরমের দিনে 2500 নাম না জানা নবীদের শুভ জন্মদিনটি দেখতে পাই। নবীদের নাম নাই, অথচ কেমন করে 2500 নবী মহরম মাসে জন্মগ্রহণ করেন? হিজরি সনের জন্মই হয় নাই, অথচ মহরম মাসটি কেমন করে আসলো? এইরকম উদ্ভট গাঁজাখুরি গল্পটিকেও হাদিসের নামে
আমাদের সামনে তুলে ধরেছে। এই রকম ভাবে কত কিচ্ছা কাহিনী যে তুলে ধরেছে, যাহা আমাদের প্রচন্ড ভাবে ভাবিয়ে তোলে। শহীদে আজম ইমাম হুসাইন 10ই মুহররমে শহীদ হয়েছিলেন। এই শাহাদাতের দিবসটিতে আমরা যাতে দুঃখ না পাই, তার জন্য এই আজব গাঁজাখুরি কথাগুলো হাদিসের নামে চালিয়ে দেওয়া হয়েছে। চিরাগে জান শরীফ পীর ও মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপনেরও গোপন কথা নামক বইয়ের 4র্থ পরিচ্ছেদটি পাঠ করছি। এই কথাগুলো মেনে নিতেই হবে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যান জাপানে অ্যাটম বোমা ফেলার নির্দেশ দিয়েছিলেন। এই অ্যাটম বোমা নিক্ষেপ করার পর হিরোশিমা নাগাসাকিতে 30,000 মানুষ ধোঁয়া হয়ে আকাশে মিশে গিয়েছিল। কারণ বোমাটির উত্তাপ ছিল আনুমানিক 4000 সেলসিয়াসের মতো। আনুমানিক 1200 সেলসিয়াস তাপমাত্রায় কঠিন স্টিলও গলে পানি হয়ে যায়। সেখানে মানুষের অস্তিত্ব কেমন করে থাকবে? সূর্যের উত্তাপ আনুমানিক 4 লক্ষাধিক সেলসিয়াস হবে, আর এই 4 লক্ষ সেলসিয়াস তাপমাত্রায় সূর্যটি আধা হাত উপরে থাকবে আর পানি পানি বলে চিৎকার করতে থাকবে। এই গাঁজাখুরি অদ্ভুত বানোয়াট মেকি জাল হাদিসটি কেমন করে মেনে নেব? তাহলে কে না প্রতিবাদ করতে চাইবে? আবার প্রতিবাদ করতে গেলেই মাননীয় কাঠ মোল্লারা নাস্তিক নাস্তিক বলে চিৎকার করতে থাকে।